নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমসত্ত্ব রেসিপি। আমাদের বাড়িতে অনেক আম হয়েছে, আমাদের গাছে প্রচুর আম হয়েছে। তারপরে কাকি এখানে কি করছিল, আমের মধ্যে পোকাও ছিল, যেহেতু বাড়ির আমগুলো কাকি কেটে কেটে দিচ্ছিল। তারপর এখানে আমগুলোকে উনুনে বসিয়ে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য। আম এদিকে সেদ্ধ হতে হতে যেরকম দেখবে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। জল যখন শুকিয়ে যাবে তখন বুঝতে পারবে যে আম এখন আর সেদ্ধ করতে হবে না। এ করতে করতে জলটা প্রায় এখন শুকিয়ে এসেছে। তারপর আমরা কি করলাম, আমগুলোকে কড়াই থেকে গামলায় ঢেলে নিলাম। তারপর এগুলো খুব গরম ছিল, তো তাই আমি খুন্তি দিয়ে একটু নাড়াচ্ছিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে আমি আমগুলো থেকে আটিগুলো সরাচ্ছিলাম। এভাবে আমগুলোর থেকে আটিগুলো সরিয়ে নিলাম। এখন দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি চালনির সাহায্যে আমগুলোকে চেলে নিচ্ছিলাম, কারণ না চাললে হবে কি, যে আমের গায়ে যে আঁশগুলো থাকে ওই আঁশগুলো থেকে যাবে, তার জন্য ভালোভাবে চেলে নিলাম। এখন দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কত ফ্রেশ হয়েছে। এখন আর কোনো আঁশ কিন্তু থাকবে না এখানে। দেখতে যেমন ভালো হয়েছে, দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমসত্ত্ব দেওয়ার জন্য এখন কয়েকটা থালা নিয়ে নিলাম। থালার গায়ে দেখো তেল দিয়ে দেওয়া হচ্ছিল, কাকি তেল দিচ্ছিল। তেল না দিলে কিন্তু আমসত্ত্বগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু উঠবে না, তাই তেল দিয়ে তারপর হাতার সাহায্যে এখানে দেখো কিভাবে দেওয়া হচ্ছে। মানে আমাদের এগুলো পাতলা করে দিয়েছিলাম, পাতলা হলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে আরও এখানে চেলে নিচ্ছিলাম। তারপরে দেখো আমাদের আমসত্ত্ব কিন্তু তৈরি। দুই বোন এখানে খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। ও আমাকে ডাকলো যে আয় খেয়ে যা, তারপর ও আমাকে তৈরি করে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। এখানে বুনু একটু ফ্রুটি খেয়ে নিল, আমিও খাচ্ছিলাম। মা এখানে অনেকগুলো করে আম কাটছিল, গাছের আম যেহেতু তাই পোকা ছিল, তাই মা কেটে কেটে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। কিন্তু শুধু বাবার বাড়িতেই সম্ভব, কারণ শ্বশুরবাড়িতে কি হয়, কাটার আলসিতে অনেক সময় খাওয়া হয় না। আর এখানে তো মা সব করে দেয়, তারপর আমরা খাই আর কি। তারপর ভাইয়ের পাশে একটু শুয়ে পড়লাম। এখানে দেখো আমসত্ত্বগুলো দেখো কতটা সুন্দর হয়েছিল। ভাইয়েরও এই আমসত্ত্বগুলো এত ভালো লেগেছিল, ও বারবার কী করছে, যখনই শুকানোর আগেই থেকেই যে শুরু করেছে খাওয়া, এইদিকে ছিঁড়ে নেয় ওইদিকে ছিঁড়ে নেয়, আর ও একটু পরপরেই শুধু খেতেই থাকে। এই দেখো নিয়ে বসে পড়েছে, এত ভালো লেগেছে ওর আমসত্ত্ব, শুধু আমসত্ত্বই খেতে চায়, এত ভালো লেগেছে ওর। তারপর কাকি এখানে কি করে রোল করে করে কেটে নিচ্ছিল, না জায়গা হয় আর কি, কৌটার ভিতরে ঢুকিয়ে রাখা যাবে, তার জন্য সুবিধার্থে এরকম করে কেটে কেটে নিচ্ছিল। এরা দুই ভাই বোনেই শুরু করেছে আমসত্ত্ব খাওয়া, দুই ভাই বোন খেলো। তারপরে আমিও একটু বললাম যে আমিও একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আমিও খেয়ে দেখলাম, না দারুণ হয়েছে। এই গরমের দিনে তোমরা কে কে আমসত্ত্ব দিয়েছো, কাদের কাদের বাড়িতে আমসত্ত্ব দেওয়া হয়েছে কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে একটি ভিডিওতে। টাটা।